জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো আজকে যে ভিডিওটার মেন যে উদ্দেশ্য যে আমাদের এসএসসিডি রেজাল্ট আজকে আসছে কিনা, এবং আজকে যদি না আসে তাহলে আমাদের এই রেজাল্ট কবে আসার সম্ভাবনা আছে, তো সেটা নিয়ে কিন্তু কথা বলবো। আর তোমরা কিন্তু ভালো করে জানো যে আমাদের এসএসসি জিডির যখন আমাদের এক্সাম হয়েছিল, তো এসএসসি জিডির যখন কিন্তু আমাদের এক্সাম হয়েছিল, তার সঙ্গে কিন্তু আরও একটা কিন্তু আমাদের এসএসসি কিন্তু এক্সাম কন্ডাক্ট করেছিল, এলডিসি। তো এলডিসির কিন্তু বর্তমান কিন্তু রেজাল্ট কিন্তু এসএসসি কিন্তু পাবলিশ করে দিয়েছে। এর রেজাল্ট কিন্তু চলে এসেছে কালকে নাগাদ, কিন্তু এর কিন্তু রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে চলে আসছে। তো এখন হচ্ছে কথা, আমাদের এসএসসি জিডির রেজাল্ট তাহলে কবে আসে? তো তোমাদের আমি এটাই বলবো, এসএসসি জিডির রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আসতে চলেছে। তো সেটা কবে আসছে তোমাদের বলে দিচ্ছি, এবং আজকে আসার কতটা সম্ভাবনা আছে তো তোমাদের আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিও থেকে কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। যেমন বলেছি, তোমরা যদি আমার এই চ্যানেলে যদি প্রথমবার যদি এসে থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসিডির যে কোনো নোটিফিকেশন এবং যে কোনো রিয়েল ইনফরমেশন সর্বপ্রথম পাওয়ার জন্য, এবং যারা কিন্তু এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম জয়েন হয়নি, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। এসএসসিডির যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম কিন্তু টেলিগ্রামে কিন্তু দিয়ে থাকি, এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা ওখানে জয়েন হতে পারবে। এবার আমি বাসি যে আমাদের দেখো, আমাদের এসএসসিডির যে মেনলি যে আমাদের এক্সাম যে হয়েছিল, তোমরা যদি দেখো এখানে 20 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু হয়েছিল, এবং যার কিন্তু এক্সাম কিন্তু মেনলি কিন্তু শেষ হয়েছিল 7 তারিখ। তো 7 তারিখ, তারপর দেখো এখানে একটা কিন্তু এক্সাম যে হয়েছিল, তো এটা টেকনিক্যাল রিজনের কারণে কিন্তু এখানে একটা এক্সাম হয়েছিল, তো 30 তারিখ দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু না হলে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমাদের যে পরীক্ষার যে শিডিউল, তো পরীক্ষার শিডিউল ছিল 20 তারিখ থেকে কিন্তু 7 তারিখ। তো মেন মুদ্রায় তোমরা মানতে পারো যে আমাদের 7 তারিখ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমাদের এক্সাম কিন্তু শেষ হয়েছিল। এবার তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের কিছু তোমাদের ডাটা আমি দেখাচ্ছি। তো সেখান থেকে তোমাদের একটা আইডিয়া লেগে যাবে যে আমাদের কবে নাগাদ কিন্তু আমাদের রেজাল্ট আসে। ঠিক আছে? তো এসএসসি তুমি চাইবে, তো এসএসসি রেজাল্ট কিন্তু ফিজিক্যাল পিইটি এবং পিএসটি করানোর কিন্তু 1 মাস আগে, মিনিমাম কিন্তু 1 মাস আগে কিন্তু রেজাল্ট প্রোভাইড করতে হয়। কারণ তোমরা জানো রেজাল্ট কিন্তু প্রোভাইড করার পর সিআরপিএফ, তো সিআরপিএফ কিন্তু সব কিন্তু ডাটা কিন্তু সেন্ড করতে হয়। তো সিআরপিএফকে ডাটা সেন্ড করার পর সিআরপিএফ কিন্তু এখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তৈরি করে। তো অ্যাডমিট কার্ড তৈরি করে তারপর কিন্তু ওয়েবসাইট কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করে। তো সেই কারণে সিআরপিএফ কিন্তু অনেকটা কিন্তু সময় লাগে। তার জন্য কিন্তু মিনিমাম ফিজিক্যাল হওয়ার 1 মাস আগে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু প্রোভাইড করতে হয়। এবার কিন্তু এখানে সবাই বলছে, এবং সবাই নয়, একটা মানে কি বলা যায়, আইডিয়া একটা লাগা আছে যে আমাদের ভোটের পর, তো আমাদের জুনের কিন্তু 10 তারিখে, জুনের হয়তো 10 তারিখ নয়, হয়তো আমাদের ফিজিক্যাল 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের ফিজিক্যাল শুরু হবে। তো সে থেকে যদি 1 মাস যদি পিছিয়ে আসো, তো আমাদের কিন্তু মে মাসে কিন্তু পুরোপুরি কিন্তু রেজাল্ট কিন্তু আসার কিন্তু পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। তো এমন নয় যে আজকে আসবে না। তো এই সপ্তাহে কিন্তু আসার সম্ভাবনা আছে। তোমরা জানো ভালো করে, অঙ্কিত ভাটি স্যার কিন্তু খুদ কিন্তু বলে দিই, কিন্তু এপ্রিল মাসে কিন্তু আমাদের রেজাল্ট আসার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সম্ভাবনা আছে। তো কারণ হচ্ছে মে মাস থেকে হচ্ছে দিল্লিতে কি ভোট শুরু হয়ে যাবে। সেই কারণে কিন্তু সবাই ভোটে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। তার জন্য কিন্তু সরকার চাইবে না যে রেজাল্টটাকে পেন্ডিং ফেলিয়ে রাখুক। তার জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে এপ্রিল মাসে, মানে এই মাসে কিন্তু পুরোপুরিভাবে রেজাল্ট আসার কিন্তু 99% কিন্তু চান্স কিন্তু এখানে আছে, তোমরা মানতে পারো। দেখো এটা কিন্তু অ্যান্সার কি প্রোভাইড করেছে তোমরা দেখতে পাচ্ছ। 3 তারিখ থেকে কিন্তু অ্যান্সার কি প্রোভাইড করেছিল, যা কিন্তু চলেছিল 10 তারিখ পর্যন্ত। যার অবজেকশন লাগানো ছিল তাদের কিন্তু অবজেকশন কিন্তু অলরেডি কিন্তু তোমরা অনেকে কিন্তু লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এলডিসির কিন্তু এখানে যে এক্সাম যে হয়েছিল, এখানে দেখো সাব এখানে লেখা আছে। তো এলডিসির যে এলডিসির এক্সাম কিন্তু 4/3/2024 কিন্তু হয়েছিল। এখানে 4 তারিখে কিন্তু একদিনে কিন্তু এক্সাম হয়েছিল। এর কিন্তু ছোট এক্সাম, এখানে বেশি বড় এক্সাম না, তার জন্য কিন্তু একদিনে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে। তো এখানে 4 তারিখ থেকে যদি দেখো, এখানে কত তারিখ রেজাল্ট পাবলিশ করেছে, 23 তারিখে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো 45 দিন প্লাসে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তো আমি তোমাদের আগের বছরের কিছু জিটির কিছু তোমাদের ডেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের কবে নাগাদ রেজাল্ট আসতে পারে। তো দেখো আমি সবসময়ের জন্য তোমাদের বলছি, তো আমাদের এসএসসি জিডি কিন্তু ফিজিক্যালে কিন্তু 1 মাস আগে, কিন্তু 1 মাস থেকে 1.5 মাস আগে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু প্রোভাইড কিন্তু করে সব প্রতিটা ক্ষেত্রে। তোমাদের আমি প্রুফ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমি তোমাদের বলছি, এপ্রিল মাসে কিন্তু 30 তারিখের মধ্যে আসবে, নাহলে কিন্তু মে মাসের কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট আসার কিন্তু পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। তো চলো তোমাদের আমি কিছু ডেটা দেখিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরাও কিন্তু পুরোপুরিভাবে শিওর হয়ে যাবে। এটা কিন্তু আমি তোমাদের 2022-এর যে আমাদের এসএসসির যে ভ্যাকেন্সি ছিল, তার কিছু আমি ডেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের পরীক্ষা যে হয়েছিল, পরীক্ষা কিন্তু 13ই কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এর এক্সাম কিন্তু হয়েছিল 2022-এর যে ভ্যাকেন্সি ছিল। এবং দেখো এর অ্যান্সার কি যে 18ই কিন্তু ফেব্রুয়ারি কিন্তু এর অ্যান্সার কি প্রোভাইড করেছিল, সে কিন্তু 5 দিন পরে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু প্রোভাইড করেছিল। এবার তোমরা যদি দেখো এখানে রেজাল্ট, তো এখানে দেখো যে রেজাল্ট যে আমাদের সিবিটি যে রেজাল্ট কিন্তু এখানে প্রোভাইড করেছিল 8/4/2023-এ। মানে তোমরা এখান থেকে মানতে পারো যে 18 তারিখ কিন্তু আমাদের এক্সাম কবে শেষ হয়েছিল, এক্সাম কিন্তু আমাদের 13 তারিখ শেষ হয়েছিল, এবং আমাদের রেজাল্ট যদি দেখো 8 তারিখ, মানে এপ্রিলের 8 তারিখ কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে পাবলিশ করেছিল। তার মানে পরীক্ষার কতদিন পর এখানে কিন্তু আমাদের রেজাল্টটা পাবলিশ করেছে, মানে এখানে কিন্তু মোটামুটি তোমরা মানতে পারো যে এখানে 52 দিন পর কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ করেছিল।
52 দিন পর কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ করেছিল এবং দেখতে পাচ্ছ এটা এপ্রিলে কিন্তু 8 তারিখে রেজাল্ট পাবলিশ করেছিল এবং মেয়ের কিন্তু 1 তারিখ থেকে কিন্তু এখানে রানিং কিন্তু শুরু হয়ে গেছিলো, তার ফিজিক্যাল কিন্তু স্টার্ট হয়েছিল এবং মেয়ের কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু এর ফিজিক্যাল কিন্তু চলেছিল। তার মানে ভাবতে পারো এখানে কিন্তু 22 দিন, তো রেজাল্ট বানানোর 22 দিন পর কিন্তু এখানে রানিং কিন্তু শুরু হয়ে গেছিলো। তো তোমাদের আমি কি বলেছিলাম যে আমাদের রেজাল্ট বানানোর মোটামুটি কিন্তু 1 মাস থেকে কিন্তু 22 দিন আগে কিন্তু আমাদের মানে 22 দিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যায়। এরপরে আমি তোমাদের যদি 2000 যদি আমি 21-এ যদি দেখাই তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তো এখানে কত, এখানে রেজাল্ট বানানোর 22 দিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়েছিল। তো 2021-এ যে তোমাদের আমি দেখাই 2021, তো 2021 তোমরা এটা দেখতে পাচ্ছ এর এক্সাম চলেছিল কবে থেকে, 16ই কিন্তু নভেম্বর থেকে চলেছিল, যারা কিন্তু 15ই ডিসেম্বর কিন্তু এখানে এক্সাম কিন্তু শেষ হয়েছিল এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার কি 24 তারিখ কিন্তু অ্যান্সার কিন্তু অ্যাভেলেবেল হয়েছিল। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো রেজাল্ট কিন্তু এখানে 25 দিন মানে মার্চের কিন্তু 25 তারিখে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছিল। তো ডিসেম্বরের 15 তারিখে কিন্তু এখানে কি বলা যায় আমাদের এক্সাম শেষ হয়েছিল 2021-এর এবং মার্চের কিন্তু 25 তারিখ কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছিল। তো রেজাল্ট পাবলিশ করার কতদিন পর এখানে ফিজিক্যাল শুরু হয়েছিল, তো তোমরা যদি দেখো এখানে 18/5 মানে এখানে কিন্তু মে মাসের কিন্তু 18 তারিখ থেকে এখানে ফিজিক্যাল কিন্তু শুরু হয়েছিল। তার মানে মোটামুটি তোমরা এখানে মানতে পারো যে 1.5 মাস প্লাস 1.5 মাস পর কিন্তু এখানে ফিজিক্যাল শুরু হয়েছিল। তো তোমাদের আমি কি বলছি যে 1 থেকে 1.5 মাস কিন্তু আগে কিন্তু ফিজিক্যাল হওয়ার আগে কিন্তু এসএসসি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে প্রোভাইড করে দেয়। সেই কারণে আমি বলবো তোমাদের কিন্তু এপ্রিল মাসের মানে আজকেও আসার পুরোপুরিভাবে সম্ভাবনা আছে এবং এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আসার কিন্তু পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। না যদি আসে তাহলে এটা তোমরা কনফার্ম তোমরা মানতে পারো যে মে মাসের 10 তারিখের মধ্যেও কিন্তু কনফার্ম কিন্তু আমাদের রেজাল্ট আসে। আর তোমরা জানো অঙ্কিত স্যারও বলে দিয়েছে যে আমাদের মে মাসে কিন্তু আমাদের 15 তারিখ থেকে দিল্লিতে কিন্তু ভোট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তার জন্য সরকার কিন্তু ভোটের জন্য যদি না রেজাল্ট যদি না দেয় তাহলে কিন্তু রেজাল্টটা পুরোপুরি কিন্তু এখন আর আসবে না, পুরোপুরি ভোটের পর আসবে। তো সরকার কিন্তু এটা কখনোই চাইবে না এসএসসি যে ভোটের পর রেজাল্ট আসুক। তো তার জন্য এসএসসি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভোটের আগে রেজাল্ট দিয়ে দেবে। তার মানে তোমরা মানতে পারো 10 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট আসছে। তো আজকেও আসার সম্ভাবনা আছে, এই সপ্তাহের মধ্যেও আসার সম্ভাবনা আছে। তো 10 তারিখের মধ্যে যেকোনো দিন কিন্তু অ্যান্সার আমাদের 10 তারিখের মধ্যে যেকোনো দিন কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তার জন্য কেউ টেনশন করবে না। যারা কিন্তু রানিং যারা প্র্যাকটিস করছো, ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আসছে। তো রেজাল্ট আসলে কিন্তু পুরোপুরি কিন্তু কাট অফ কিন্তু আমাদের বুঝতে পারবে যে আমাদের কত কিন্তু আমাদের কাট অফ যেতে চলেছে, ঠিক আছে? তো যখনই কিন্তু রেজাল্ট আসবে তো ফার্স্ট কাট অফ দেখে কিন্তু সবাই কিন্তু একটা আন্দাজে লাগিয়ে নিতে পারবে যে আমাদের ফাইনাল কাট অফ কত যেতে চলেছে। তো যাই হোক তোমাদের সব কিছু তোমরা বলে দিলাম ডিটেলসে, তোমরা আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এলডিসির কিন্তু এক্সাম কিন্তু আমাদের এসএসসি জিডির সঙ্গেই চলেছিল, এলডিসির রেজাল্ট কিন্তু বর্তমানে কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো এবার কিন্তু পালা কিন্তু আমাদের এসএসসি জিডির, তো এসএসসি জিডির কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো যাই হোক তোমাদের সব কিছু আমি ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো দিলে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্স এবং এসএসসির যে কোনো আপডেট পাওয়ার জন্য। আর যখনই কিন্তু যা কিছু এসএসসির আপডেট আসবে সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আর টেলিগ্রামে কিন্তু সর্বপ্রথম আমি তোমাদের আপডেট দিয়েই দেবো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। জয় হিন্দ।